ঢাকা থেকে 48 কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার অতিক্রম করে চলে আসছি সাফারির গেটে। এটা হলো গাজীপুর সাফারি পার্কের গেট। এখান থেকে 3 কিলোমিটার অটোগুলো দিয়ে যাব। তো চলুন। বাড়ি কত? 20 টাকা। বাগের বাজার থেকে চলে আসলাম 20 টাকা অটো ভাড়া দিয়ে। আর এটা হলো গাজীপুর সাফারি পার্কের মেন গেট। আর ঠিক বাম সাইডে এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করে এই পাশ দিয়ে এন্ট্রি করব আর ভিতরে আপনাদের নিয়ে যাব। চলুন যাওয়া যাক। এটা হলো 50 টাকা টিকিট, মেন গেটে ঢোকার জন্য 50 টাকা। আর এটা হলো সাধারণ এন্ট্রি ফি 50 টাকা। তো এটা দিয়ে মেন গেট ক্রস করতে তারপরে ভিতরে যেয়ে কোর্ট সাফারির জন্য আলাদা টিকিট করতে হবে। তো চলুন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এশিয়ার সবথেকে বড় সাফারি পার্ক, গাজীপুর সাফারি পার্ক। এটা হলো গাজীপুর সাফারি পার্কের কোর্ট সাফারির মেন গেট। এটা হলো কাউন্টার। এখান থেকে টিকিট করে ওই পাশ দিয়ে ভিতরে আসতে হয়। আর এই যে আমার হাতে টিকিট 150 টাকা, এটার এন্ট্রি ফি। আর ওই পাশ দিয়ে ওই রেলিং দিয়ে আসলে এপাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, ওই পাশ থেকে গাড়িতে উঠতে হবে। তো গাড়িতে উঠবো, আপনাদের ভিতরে যে দেখাবো কন্ডিশন কী অবস্থা সব কিছু দেখাবো, সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গাড়িতে উঠবো এবং আপনাদের দেখাবো। ড্রাইভার উনি গাইড করবেন, তাই কোন পশু আছে উনি দেখাবে ডিটেলস। এই রাস্তা দিয়ে যেতে হবে। কোর্ট সাফারি গেট দিয়ে ঢোকার পরেই হাতের বাম এবং ডান পাশে যে গাছগুলো দেখছেন এগুলো শাল গাছ। মূলত সাফারি পার্কে পুরোটাই এই শাল বন দিয়ে ঘেরা, পুরোটা বনই শাল গাছের সমারোহ। আর ঢুকতেই তৃণভূমি যে জীবজন্তুগুলো এগুলোই প্রথম দিকে আছে, পরবর্তীতে হিংস্র প্রাণীগুলোর আবাসস্থল। তো ধীরে ধীরে আমরা সেদিকে যাচ্ছি। বাম পাশে পিছন থেকে 2 নম্বর সিটে মোবাইলের ফ্ল্যাশ বন্ধ রাখতে হবে। সাফারি পার্ক এমন একটা জায়গা যেখানে আমরা থাকবো আবদ্ধ এবং পশু পাখি এরা থাকবে সম্পূর্ণ উন্মুক্ত। আমরা আবদ্ধ থাকবো, যেহেতু এটা একটি উন্মুক্ত জায়গা, সেহেতু আমরা থাকবো আবদ্ধ এবং প্রাণীরা বিচরণ করবে, তাদের নিজেদের মত মতো চলবে, তাদের খেয়াল খুশি মতো থাকবে। এটা হলো সাফারি পার্কের প্রধান বৈশিষ্ট্য। তো দেখতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি ভালো লাগবে। চলো জেব্রা। শাল বন, সব গাছগুলো দেখা যাচ্ছে শাল গাছ। সাফারি
হরিণ, বন গরু সব এখানে। কালো ভাল্লুক সাফারি, এটা অটো, যেহেতু হিংস্র সেহেতু অটো রাখছে। কালো ভাল্লুক, ওই যে কর্নার একটা আছে। ডান পাশে আপনি বসেন, এই যে মাথায় ফুল, কালো বোরকা, বসেন। ভাল্লুকের পরে সিংহ সাফারি, এটা হলো সিংহ। আরেকটা গেট, এটা প্রথম গেট, পরে আরেকটা গেট আছে। সিংহ সাফারি, শুয়ে আছেন জেগে গেছে, ঘুমাচ্ছিল, জেগে গেছে, ঘুমাচ্ছিল দুইটা, আবার শুয়ে পড়তেছে। সিংহ, বনের রাজা সিংহ। বাক্সা পরে আরেকটা গেট, এটাতে নাই, দেখা যাক সামনে একটাতে আছে। সিঁড়িতে, ডান পাশে সিঁড়িতে, ওই যে সিঁড়িতে বসে। বাঘের দেখা কষ্টকর হয়ে গেল, কিছু করার নাই। তো এই দিয়ে ঢুকছিলাম আর সোজা বরাবর চলে আসছি। 100 টাকার টিকিট, এখানে দুইটা সিল মেরে দিছে, এটার ভিতরে দুইটা আমি দেখতে পাবো, ম্যাকাও, প্যারট। এটা হলো প্যারট, অর্থাৎ টিয়া পাখির যে এটা খাঁচা, সেটার ভিতরে ঢুকছে। এই যে খাঁচা, আমাদের খাঁচা। টিয়া, টিয়া, আর পাশে ম্যাকাও।
এই দুইটা দেখা শেষ, এবারে বেশি যাবো অ্যাকোরিয়াম। এই মাছগুলো খুব সুন্দর লাগছে, অনেকগুলো একসাথে। ফিশ অ্যাকুরিয়াম। এই পাশটাতে আর একটা ইয়ে আছে, পার্ক আছে, ওটাতে আলাদা এন্ট্রি 40 টাকা, তো ওটাতে ঢুকলাম না। আমার প্যাকেজের সাথে যেটা ছিল এই যে এইগুলো দেখতে হবে, তো এইগুলোর সামনে জলহস্তি আছে, ওই যে একটা দেখা যায় দূরে, একটা না এগুলো আছে, এটা অজগর সাপ আছে। জালের বেষ্টনী দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু আছে ভিতরে অজগর সাপ। আর এই পাশে আছে কি, এটা কুমির নাকি ঘড়িয়াল, আল্লাহ ভালো জানে, কিছু লেখা নাই, কুমির মতো দেখা যাচ্ছে, না 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 সরি, এটা ঘড়িয়াল। কুমির এবং ঘড়িয়াল দেখতে একই, কিন্তু এটার মুখটা দেখুন, মুখটা কিন্তু কুমিরের মতো অতটা বড় না, বেশ কয়েকটা, 4টা 5টা আছে। এটা হলো ঘড়িয়াল। আর অজগরটা এমনি ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে আছে, এটা দেখা যাচ্ছে। অজগরে খাইতে খরগোশ দিছে, ওই যে ভিতরে খরগোশ এবং এই যে অজগর, নাম প্লেট দেওয়া আছে ঘড়িয়াল। এই পাশে এই যে ঘড়িয়াল। এটা মানে ভাবাই যায় না যে এরা জীবিত আছে, আসলে কিন্তু জীবিত আছে। এই যে চোখ দেখলে বুঝতে পারবেন, এই যে চোখ জীবিত আছে। মিরপুর চিড়িয়াখানার যে কুমিরগুলা ওইগুলা ছোট, কিন্তু এখানের যে কুমিরগুলা এগুলো অনেক বড়, কাছ থেকে দেখা যায়, তো আপনারা আসলে এটা দেখবেন। আর মিরপুর চিড়িয়াখানার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি, ভিডিওটি ভালো লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অনেকগুলো ক্লিপ আমি মিস করেছি, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।